ॐ अज्ञानं तिमिरान्धस्य ज्ञानेन्द्रेण शलाकायां चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। কর্মী জ্ঞানী মিশা ভক্ত, না হব তাতে অনুরক্ত, বিশুদ্ধ ভজন কর মন। ব্রজজনের যেই রীত তাহাতে ডোবা উচিত, এই সে পরম তত্ত্বধন। চিত শব্দের অর্থ চিত্ত। বলছে বাস্তব নরোত্তম দাস ঠাকুর, পরম তত্ত্ব বা পরম ধনকে আশ্রয় করো। আর হলো ব্রজজনের ধন বা প্রেম। কারণ ভক্তি বিনু কোনো সাধন দিতে নারে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। কেন ভক্তি স্বতন্ত্র জিনিস, কর্ম জ্ঞান যোগ নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু কৃষ্ণ প্রেমরস। এই জন্য বলছেন অজগলস্তনের ন্যায় অন্য সাধন, অতীব হরিভজে বুদ্ধিমান জন। চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলছেন, যারা বুদ্ধিমান তারা হরিভজন করেন, যারা বুদ্ধিমান নয় তারা অন্য কিছু আরাধনা করছেন, কিন্তু নিজেদেরকে বুদ্ধিমান মনে করছেন, কিন্তু বাস্তব তারা বুদ্ধিমান নয়। পরম তত্ত্বকে আশ্রয় করে হলো বুদ্ধিমান, আর পরম তত্ত্বের বহিরঙ্গ শক্তিকে আশ্রয় করে অন্য অভিলাষ করাই হলো নির্বুদ্ধিতার লক্ষণ। এই জন্য বলছে যে অজাগলস্তনের ন্যায়। অনেক অনেক ক্ষেত্রে ছাগলের দাড়ি দেখে যেমন মানুষ স্তন ভাবে বা সেখানে কোনো দুধের আশা পায় না, ঠিক এই যে অন্য যে সাধনগুলি সেইভাবে ব্যাখ্যা করা হয়েছে। কর্ম যোগ এবং জ্ঞান, এদের নিজস্ব কোনো স্বতন্ত্রতা বুদ্ধি নেই, বা নিজস্ব কোনো কিছু ব্যক্তিকে মুক্তি দিতে পারে না। এদের কাছে বাস্তব সেই মুক্তি নেই, কারণ মুক্তি কেবল ভক্তিতেই মুক্তি। কেন ভক্তির মুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান, এসব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনা তাহা দিতে নারে বল। কৃষ্ণ ভক্তির একমাত্র চরম যে জ্ঞান বা বল, ও হলো ভক্তি। কেন কর্মযোগ জ্ঞান এগুলি কৃষ্ণকে লাভ করার যথার্থ মার্গ নয়। এই জন্য বলছেন কর্মী জ্ঞানী মিশা ভক্ত, না হব তবে তাতে অনুরক্ত। এর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখতে মানা করেছেন নরোত্তম দাস ঠাকুর। বিশুদ্ধ ভজন কর মন। মিশা ভক্ত মানে যারা এই জড়জগতে সবকিছু সাধুর মতন বেশ, মালা তিলক বেশভূষা পরিবর্তন করেছে, কিন্তু ভিতরে মর্কট বৈরাগ্যের ভাব, এদেরকেও মিশা ভক্ত বলে, মিথ্যা ভক্ত বলে। এরা ভক্ত নয়, বাস্তব ভক্তের বেশধারী, কিন্তু একটা চণ্ডালের সাইতে এরা অধপতিত। বেশ পরিবর্তন করেছেন, চেতনা পরিবর্তন হয়নি। ধর্মার্থ কাম মোক্ষের ভিতরে তো তপস্যাতে ফেসে যায়, কিন্তু এখানে স্বয়ং পারমার্থিক বিজ্ঞানী সুখদেব গোস্বামী ও তাই বলছেন। আর নরোত্তম দাস ঠাকুর সে অভিমত এখানে প্রকাশ করেছেন। মালা তিলক এরা হলো কপট বা মিথ্যা ভক্ত, নামে মাত্র, কিন্তু চেতনা পরিবর্তন হয়নি। আর কর্মী জ্ঞানী তো ভক্ত নয়, আর মিশা ভক্ত এইগুলি। ভক্ত হওয়ার পরে যারা ভক্তের কার্যকলাপ পালন করে না, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া, মাদক দ্রব্য নেশা, পরলিঙ্গের প্রতি আসক্তি, মালা তিলক থাকলে কি হবে, এগুলি এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন এগুলি পাখণ্ডী, এদের সঙ্গ পরিত্যাগ করো। যারা টাকা নিয়েও ভগবানের কথা প্রচার করে তারাও মিথ্যা ভক্ত, বাস্তব ভক্ত না। এটা প্রহ্লাদ মহারাজ বলছেন ভাগবতে সপ্তম স্কন্ধে। স্বয়ং ভগবান নৃসিংহদেব তখন প্রকট ছিল যে প্রভু, যে সমস্ত ব্যক্তি এই জগতে তোমার নাম পরিবেশন করে অর্থ ইনকাম করে, এরা এরা ব্যাপারী ভক্ত, এরা ভক্ত নয়, এরা ব্যাপারী, বিজনেসকারী এরা। আর এই বিজনেস ব্যক্তিদের যদি সঙ্গ কেউ করে, তারাও আপনার শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে চরম আজ্ঞা দিয়েছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। আমার আজ্ঞা প্রকাশ করো, প্রত্যেক ঘরে ঘরে গিয়া বলো এই ভিক্ষা, করো কৃষ্ণ, বলো কৃষ্ণ, আর ভজ কৃষ্ণ শিক্ষা। এগুলি করত। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। এর অতিরিক্ত কিছু বলবে না। কৃষ্ণকে ভজনা করো, কৃষ্ণের নাম করো, কৃষ্ণ উদ্দেশ্যেই কর্ম করো। এই তিনটা উপদেশ মহাপ্রভু দিতেন।
এর চতুর্থ নাম্বার আর উপদেশ দিতেন না যে আমি তোমার গিরে এসেছি নাম সংকীর্তন করতে, হরিনাম প্রচার করতে, তুমি আমাকে এর জন্য কিছু দাও না। বলছি ইহা বই আর না বলি বা বলাই বা, এর অতিরিক্ত, তিনটার অতিরিক্ত কিছু বলবে না। দিন অবসানে আসে আমারে কহিবা, আর দিনে এসে অবসর প্রাপ্ত সময় বা সন্ধ্যাবেলা যখন আমার কাছে আসবে, সারাদিন কি করেছো তার সবকিছু আমার সামনেই খুলে বলবে। এর মধ্যে যদি ভুল থাকে মহাপুরুষরা সংশোধন করে দিতেন। এই জন্য বলছেন এই সমস্ত মিশা ভক্তের সঙ্গ করা উচিত নয়, যারা ভগবানের বাণীকে বৈরাঙ্গা প্রকৃতিতে এনে তাদের নিজের ইন্দ্র সুখভোগের কাজে লাগিয়ে ভোগ সমুদ্রে বিচরণ করছে। এই সমস্ত ব্যক্তিদের থেকে এখানে দূরে থাকতে বলা হয়েছে। আর বলছে মিশা ভক্ত তাহাতে না হব অনুরক্ত। জগতে প্রচার করো, শুদ্ধ ভক্তি প্রচার করো, জগতে শুদ্ধ ভক্ত তৈরি করো, কিন্তু যারা জানার পরে এগুলি করছেন তাদের থেকে দূরে থাকা উচিত, কারণ এরা হলো জ্ঞান পাপী। জানার পরে যারা পাপ করে, যারা পাপ করতে করতে পাপ সমুদ্রে বিচরণ করছে, তারা একবারই উদ্ধার হয়ে যাবেন কৃষ্ণ নাম যদি একবার গ্রহণ করে। কিন্তু যারা গ্রহণ করে পাপ কর্মে নিযুক্ত আছেন তাদেরকে উদ্ধার করবে, কোনো জন্মে উদ্ধার নেই, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের কর্ম মান বা প্রায়শ্চিত্ত বা তারা বুঝতে না পারছেন যে খারাপ কাজ করছে, আর সেখান থেকে নিবৃত্তি যদি না হয়। এই জন্য বলছেন স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত, আর অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাচার। ধর্মের নামে ইন্দ্র সুখ হয় না, ন ইন্দ্র প্রীতি লাভেন জীবিতেন যাবতা জীবনস্য তত্ত্ব জিজ্ঞাসা যাতে তচ্চ কর্মভি। ৮৮,০০০ ঋষির সামনে শত গোস্বামীর উত্তর। ধর্মের উদ্দেশ্য ইন্দ্র সুখ ভোগ নয়। ন ইন্দ্র প্রীতি লাভেন জীবিতেন যাবতা, কোন ইন্দ্র সুখ ভোগের কাজের জন্য ধর্মকে ব্যবহার না হয়। তত্ত্ব জিজ্ঞাসা পারমার্থিক বিজ্ঞান জানার জন্য ধর্মকে তোমরা ধারণ করো। কিভাবে পরম তত্ত্বকে জানা যায়, পরম তত্ত্বকে আশ্রয় করে তাকে ভজন করে এই জড়জগতের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এ হলো বাস্তব পরম তত্ত্ব বিজ্ঞানী। আর এই কখন ভক্ত মালা তিলক বেশ পরিবর্তন করলে ভক্ত নয়, যদি চেতনা পরিবর্তন হয়, নিত্য শুদ্ধ চেতনা যদি জীবের না থাকে। মহাপ্রভু তাই বলছেন, চেত দর্প মার্জনম ভব মহাদ্বাগ্নির্বাপনম। চিত্রূপ দর্পণ যদি মার্জিত না হয় তা বেশ পরিবর্তনে কি হবে? বেশ তো যে কোনো ব্যক্তি করতে পারে। চৈত্র মাসে হাজার হাজার ব্যক্তি আমরা দেখি বাবার নামে বেশ পরিবর্তন করেছে, কিন্তু গাঁজা, মদ, বিড়ি, সিগারেট, ধূমপান, মাংস ইত্যাদি গ্রহণ করছে। বেশ পরিবর্তন হয়েছে, আহার পরিবর্তন হয়নি, সঙ্গ পরিবর্তন হয়নি, চেতনা পরিবর্তন হয়নি। এর মানে কিছু নয়, এর মানে নাটক চলছে শুধু। যাই হোক, এই জন্য বলছেন এইগুলি পরিত্যাগ করে, এগুলি মিশা ভক্ত, এতে না হব অনুরক্ত। বিশুদ্ধ ভজন কর মন। বিশুদ্ধ ভজন মানে যেখানে ইন্দ্র সুখ ভোগের কোনো বাসনা নেই, একে বলা হয় বিশুদ্ধ ভজন। এই জন্য বলেছেন ভক্তির সঙ্গ ভজনাম তৎ ই উপাধি নৈরিষ্যন অস্মিন মনহা কল্পম এতমেব হি নিষ্কর্মম। বাস্তব এই হলো পারত্রিক ঐহিত্রিক সব কিছু পরিত্যাগ করে পারমার্থিক যিনি ভগবানের নাম আশ্রয় গ্রহণ করেছেন, এই হলো নিষ্কাম এবং শুদ্ধ ভক্তি। সর্বোপাধি বিনিমুক্তম তৎপরত্র নির্মলম হিষিকেন হিষিকেশম শিবনম ভক্তির উৎপদে। ইন্দ্রের সুখভোগ পরিত্যাগ করে দিয়ে ইন্দ্রের সন্তুষ্টি বিধান যারা করতে পেরেছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভজনে, এ হলো নির্মল ভক্তি। অন্য অবিলাসতা শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তিরিত উত্তমা। স্বয়ং স্মৃতিশাস্ত্র উক্তি নারদ পঞ্চরাত্রে। এ হলো বাস্তব সিদ্ধান্ত। অন্য অবিলাস শূন্য করো। অন্য অবিলাস মানে বিষয় ভোগ বাসনা আদি, জ্ঞান কর্মাদি অর্থাৎ যোগ আদি ইত্যাদির মাধ্যমে যারা সেবা করতে চায় বিষয় ভোগের, এগুলি পরিত্যাগ করো। অনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, কৃষ্ণ অনুশীলন করো, যেটা ভক্তি জীবনের আনুকূল বা অনুকূল হয়। এই শুদ্ধ ভক্তির মাধ্যমে কেবল ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। কায় মন বাক্যে পরিত্যাগ করো নাম অপরাধ, সেবাপরাধ, জীব অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ। এইগুলি কায় মন স্থির করে এইগুলিকে পরিত্যাগ করো। পরিত্যাগ করে নির্মল ভজন করো, যাতে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। কেননা ভক্তি কি? ভক্তি দুই প্রকার, এক স্বপাদিক ভক্তি আর এক নিরুপাদিক ভক্তি। অন্যবিলাস অপারটি কি? আর অন্য মিশ্রণ, যেমন অন্যবিলাস মানে ভোগ বাসনা, মুক্তি বাসনা ইত্যাদি। অন্য মিশ্রণ মানে জ্ঞান কর্ম আদি আবরণ। এইগুলি থেকে যদি জীব মুক্ত না হয়, কৃষ্ণ অনুশীলন শুরু হয় না। কৃষ্ণ অনুশীলন কিসে শুরু করবে?
কৃষ্ণ শ্রবণ কীর্তন, এতে আবেশ হলে একে বলা হয় শুদ্ধ ভক্তি। এই শুদ্ধ ভক্তির মাধ্যমে যারা ভগবানকে লাভ করতে চেয়েছেন তারাই আনুকূল্যস্য সংকল্প, এটাই কি বলা হয়। কৃষ্ণ যাতে খুশি হন সেটাই সংকল্প করে গ্রহণ করা উচিত। কেন মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্যে সেই কৃষ্ণকে নিজের কোল থেকে নামিয়ে দুধকে তিনি বাঁচাতে গিয়েছিলেন। সবাই জানি অগ্নির তাপে কিভাবে দুধ উল্লসিত হয়ে পড়ছিল পাত্র থেকে, কিন্তু সেটা তো কৃষ্ণকে সেবার জন্য তিনি এটা করছিলেন। এতে কৃষ্ণ রুষ্ট হলেও এটাকে কর্ম বলা হয়, এটাকে ভক্তি বলা হয়। কিন্তু ওইদিকে অসুরেরা ভগবান শ্রীকৃষ্ণ বীররস আস্বাদন করিয়েছেন, কিন্তু এরকম আস্বাদন করাতে পারেন। এটা বিশুদ্ধ ভজন নয়। বিশুদ্ধ ভজন কৃষ্ণ সুখেতু শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি অনুশীলনই বিশুদ্ধ ভজন। এটাই কৃষ্ণ উদ্দেশ্যে কর্ম করবেন ভক্তরা। আজ আমরা জানলাম যে বিশেষভাবে কি কি পরিত্যাগ করতে বলা হয়েছে। তাই ব্রজজনের যেই নীতি তাহাতে হবে অনুরীতি, আর এই হলো পরম তত্ত্বধান। কেন ব্রজলোকের ভাবে মোর পুত্র মোর শাখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধ ভক্তি, এই ব্রজজনের আশ্রয় কথা ব্রজে অনুরত হও এই ভক্তিতে। ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ তারে ঈশ্বর নাহি করি জানে ব্রজজন, কেউ তারে পুত্র জ্ঞানে উৎখলে বান্দে, কেউ তারে সখা জ্ঞানে যিনি চড়ে তার কান্দে। ব্রজেন্দ্র নন্দন তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানে নেই কোনো সম্বন্ধ মানন, ব্রজলোকের ভাবে এই করিয়ে ভজন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এই হলো রাগানুগা ভক্তি, এই হলো ব্রজের অনুরক্ত। তাই নরোত্তম দাস ঠাকুর এখানে বলছেন, ব্রজজনের যেই রীতি তাহাতে ডোবাও চিত্ত, সেই সে পরম তত্ত্বধান। ব্রজবাসীরা যেভাবে কৃষ্ণকে ভজনা করেছেন, চিত্ত সেখানে ডুবিয়ে রাখো, তবেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। কেন ব্রজবাসীরা ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে ভজনা জ্ঞানে, ভগবান জ্ঞানে ভজনা করেনি, সম্বন্ধ জ্ঞানে ভজনা করেছেন। কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার শাখা, কৃষ্ণ আমার বন্ধু বা আমার প্রেমিক, বা কৃষ্ণ আমার পতি। বাস্তবে এই হলো শুদ্ধ ভক্তি। স্বকীয়া প্রেম আস্বাদন করেছেন, পরকীয়াও স্বকীয়া। কারণ লীলারস আস্বাদন করার জন্য এই ভাব গ্রহণ করে তিনি আস্বাদন করেছেন পরিপক্ক অবস্থা ভাবে। এই জন্য যারা ব্রজজনে ভাবে কৃষ্ণকে ভজনা করছেন তারা অবশ্যই প্রাপ্ত হবেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে। জয় শিল গুরু মহারাজ কি, জানিতে গৌর প্রেমানন্দে।